আমরা থাইল্যান্ডে আইভিএফ নিয়ে কাজ করি, তবে আজকে একটি মিরাকেল এবং দারুণ ঘটনা ঘটেছে থাইল্যান্ডে আইভিএফের সম্পর্কে। এই কথাটি বলার জন্য ভিডিওটি করা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। রফিক সাহেব, যিনি দীর্ঘ 5 মাস যাবৎ আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন থাইল্যান্ডে আইভিএফ করার জন্য, আমরা সব প্রসিডিউর কমপ্লিট করি, ডক্টরের সাথে কানেক্টেড করিয়ে দিই এবং তাকে যে মেডিসিন দেওয়া হয় তিনি সঠিকভাবে সেগুলো নিচ্ছিলেন তার ফ্যামিলি সহকারে। এবং দেখা যায় গত মাসে তাদের 27 তারিখে যাওয়ার কথা ছিল থাইল্যান্ডে, বাট 21 তারিখে তাদের সাইকেল শুরু হয় এবং শর্ট টাইমের ভিতরে আমরা আর টিকিটটা চেঞ্জ করতে পারিনি, বিদেশ যাওয়া হয়নি। এখন আসেন এই মাসে 15 তারিখ ওনাকে আমরা আবার টিকিট করে দিই এবং উনি চলে যান। আমরা চিন্তা করলাম গত মাসে যেহেতু 21 তারিখ, মাসে 15 তারিখ ডক্টর যেতে বলেছেন ওনাকে 19 তারিখ। যাই হোক, উনিও একটু আগে থেকে চলে গেলেন এবং যাওয়ার পর উনি ডক্টরের সাথে মিট করলেন, ডক্টর ওনার সাথে কথা বলেন, আজকের ডেটটা দিলেন যাওয়ার জন্য এবং গেলেন। আইভিএফ ট্রিটমেন্ট প্রসিডিউর শুরু করবেন, বাট ডাক্তার বললেন সামথিং ডিফারেন্ট। সো ডক্টর ওনার প্রেগনেন্সি টেস্ট করলেন, করে দেখেন যে ওনারা পজিটিভ, ওনার ওয়াইফ কনসিভ করেছেন। ইটস এ মিরাকেল এবং একটা দারুণ নিউজ আমাদের জন্য। সো ডক্টর আবার ব্লাড নিলেন এবং এটা বিকেলের টেস্টের রিপোর্টটা দেবেন, বাট ডক্টর এনশিওর করলেন যে সে কনসিভ করেছে। এটা রফিক সাহেবের জন্য অত্যন্ত ভালো একটা গুড নিউজ, আমাদের জন্য ভালো গুড নিউজ এবং আমাদের সার্কেলে যারা আছেন আইভিএফ ট্রিটমেন্ট নিচ্ছেন সবাইকে নিউজটা দেওয়ার জন্য এই ভিডিওটা করা। সবার জন্য আমরা সবসময় শুভকামনা করি। আমরা চাই একটা সঠিক ডাক্তারের হাতে আমাদের পেশেন্টকে পৌঁছে দিতে, যেন সঠিক দিক নির্দেশনার মাধ্যমে এই টোটাল আইভিএফ ট্রিটমেন্ট বলেন আর মেডিকেল টার্মের যত ট্রিটমেন্ট বলেন, এটাকে ব্যবসা না নিয়ে এটা সেবামূলকভাবে দেখার জন্য, যেন প্রত্যেকটি মানুষ এই সেবার মাধ্যমে সঠিক তাদের মনের যে আশাটা সেটা পরিপূর্ণ হয়, মাতৃত্বের স্বাদ পান। সো আমরা আছি আপনাদের পাশে থাইল্যান্ড থেকে। যারা থাইল্যান্ডে গিয়ে আইভিএফ করতে চান বা ডক্টরের সাথে অনলাইন কনসালটেশন করতে চান বা আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা সব সময় একান্তইভাবে আপনাদের নিয়ে কাজ করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।